আচ্ছা, পাপের বাপকে মানে পাপের বাবাকে? প্রশ্নটা অদ্ভুত হলেও এটা ঠিক যে পাপের জন্ম কোথা থেকে হলো, কিংবা এটাও বলতে পারি পাপ কোথা থেকে আসে। আজকের আমাদের গল্প এই পাপের বাপকে নিয়ে। চলুন আজকের গল্পটা আমরা শুরু করে দিই যে পাপের বাবাকে। একজন বালক গুরুকুলের তার পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে। এসেই প্রথমে তার বাবার সাথে সম্মুখীন হয়। তার বাবা তাকে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কি শিখে এসছিস একবার বলতো? তোর পঠন পাঠন তো সবই শেষ হয়েছে। সে না হয় বুঝলাম। আচ্ছা তবে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? ছেলেটি বলে, বলো, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমার। আমি তো গুরুকুলে গুরুজির সবচেয়ে ভালো ছাত্র ছিলাম, তাই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বলোই না তোমার প্রশ্নটা কি? এই কথা শোনার পর তার বাবা তাকে একটা ছোট্ট প্রশ্ন করলো, আচ্ছা বলতো পাপের বাপের নাম কি? আর তুই যদি এটা বলতে পারিস তাহলে জানবো তোর শিক্ষা সম্পূর্ণ হয়েছে। ছেলেটি তো অনেক মাথা চুলকে এর উত্তর খুঁজে পেল না। তখন তার বইপত্র সব ঘাঁটাঘাঁটি শুরু করে দিল। সেখানেও কোনো উত্তর নেই। পাপের বাপের সম্বন্ধে তো কিছু লেখা নেই। তখন ছেলেটির বাবা বলল, যা আগে জেনে আয় পাপের বাপের নাম কি, এরপরেই তুই ঘরে আসবি। তোর এখনো শিক্ষা সম্পূর্ণ হয়নি। বাবার এই কথা শুনে ছেলে খুব লজ্জিত হলো, আর সে বেরিয়ে পড়ল তার উত্তর খুঁজতে। সে চারিদিকে ঘুরে বেড়ায়, কিন্তু তার প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারে না। তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত ছেলেটি চারিদিকে ঘুরে বেড়ায়, কখনো এটোল কখনো ওইটোল, কখনো কোনো গুরুকুল, কখনো কোনো গুরুজি, কখনো পণ্ডিতের কাছে, কিন্তু কোথাও তার উত্তর আর খুঁজে পায় না। পথ ঘাট বাজার সর্বত্র সে ঘুরে বেড়ায় আর লোকেদের জিজ্ঞেস করে যে পাপের বাপের নাম কি, কিন্তু কোথাও তার উত্তর নেই। সেও ছাড়বার পাত্র নয়। সে জেনে তবেই বাড়ি যাবে, নইলে তো বাবা তাকে বাড়িতে ঢুকতে দেবে না। এমনই চলতে চলতে একটা বাড়ির সামনে সে এসে দাঁড়ালো। সে বাড়ির সামনে একটা গাই বাঁধা আছে, ভেতরে তুলসী মঞ্চ আছে। এই দেখে তার মনে হয় এটা নিশ্চয় কোনো বৈষ্ণবের বাড়ি। এখানে একটু জল পাওয়া যেতে পারে। সে একটু খাবার জল পাওয়ার আশায় সে বাড়িতে প্রবেশ করল। বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই তার চোখে পড়ল দাওয়া এক ভদ্রমহিলা বসে আছেন। ছেলেটি তখন তাকে উদ্দেশ্য করে বলল, একটু জল পাওয়া যাবে? আমি তৃষ্ণার্ত এক পথিক। এরপর ভদ্রমহিলা ওই ব্রাহ্মণ ছেলেটিকে দেখে ধরপড়ি উঠে পড়ল আর বলল, এসো এসো বাবা, এখানে বসো, আমি তোমাকে জল দিচ্ছি। তারপর ওই ভদ্রমহিলা ঘরের ভেতর থেকে এক ঘটি জল এনে ছেলেটির হাতে তুলে দিল। ছেলেটা জলটা পেয়ে এক নিঃশ্বাসে পুরো ঘটির জল শেষ করে দিল। এই ব্যাপারটা খুব মনোযোগ সহকারে ভদ্রমহিলা লক্ষ্য করছিল। এবার ভদ্রমহিলা জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কোথায় যাবে? কোথা থেকেই বা এসেছো? ছেলেটি তখন ওই ভদ্রমহিলাকে বলে, আমি একটা প্রশ্নের উত্তরের খোঁজে বেরিয়েছি, আর তারই খোঁজ চালাচ্ছি। আমি অনেকদিন কিছু খাইনি, জলও পাইনি, তাই আপনার বাড়িতে তুলসী মঞ্চ দেখে ভাবলাম বৈষ্ণবের হাতে একটু জল খেয়ে যায়। এসব কথা শোনার পর ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবা, তোমার প্রশ্নটা কি? কিসের উত্তর খোঁজার এত কষ্ট? ছেলেটি বলল, আমার বাবা বলেছে যে পাপের বাপের নাম কি, এটাই আমাকে জেনে আসতে হবে, তাই আমি পাপের বাপের খোঁজে বেরিয়েছি। এই কথা শুনে ভদ্রমহিলা তখন বলল, এ তো খুব সহজ প্রশ্ন, ঠিক আছে, এর উত্তর তোমাকে আমি দিয়ে দেব। তবে শোনো, আমি কোনো বৈষ্ণবী নই, আমি একজন বেশ্যা, যাকে অনেক মানুষ পতিতা বলেও ডাকে। তবে আমার একটা শর্ত আছে, আমার বাড়িতে আজকে তোমাকে ভোজন করে যেতে হবে, তুমি তো এমনিতেই ক্ষুধার্ত। ছেলেটির এই সব কথা শোনার পর তার নাকে কানে খত দেওয়ার মতন অবস্থা হয়। সে বলে, তো আমি ধর্মভ্রষ্ট হয়ে গেলাম, আমাকে তো এবার প্রায়শ্চিত্ত করতে হবে, বস্ত্র সমেত গঙ্গা স্নান করতে হবে। যদি কেউ শোনে আমি পতিতার হাতে জল খেয়েছি, তাহলে তো আমাকে সমাজচ্যুত হতে হবে, সর্বনাশ হয়ে গেল আমার। এই কথা শুনে তখন ওই ভদ্রমহিলা বলে, শোনো শোনো, তোমার যা হবার তা তো হয়েই গেছে, আমি বরং তোমাকে 2 স্বর্ণ মুদ্রা দক্ষিণা দেব,
তুমি আমার বাড়িতে একটু অন্ন গ্রহণ করো, আমার হাতে নাইবা খেলে, তুমি নিজে রেঁধে খাও, আমি শুধু জোগাড়জান্তিটা করে দিই। ছেলেটি ভাবে, যা হবার তা তো হয়েই গেছে, উনি তো ঠিকই বলছেন। এরপর আমাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে, গঙ্গা স্নানও করতেই হবে। আর যদি আমাকে আমার প্রশ্নের উত্তর খুঁজতে হয়, তাহলে তো আমাকে আরও ঘুরতে হবে। আর ঘুরে বেড়াতে গেলে কিছু পয়সার দরকার, নইলে খাবো কি, বাঁচবই বা কি করে? এই সব কথা ভেবে কিছুক্ষণ পর ছেলেটি বলল, ঠিক আছে, তুমি তাহলে আমাকে কিছু রান্নার ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়িতে আজকে অন্ন গ্রহণ করব, কিন্তু খুব গোপনে, এ কথা যেন কেউ না জানে। ভদ্রমহিলা বলল, ঠিক আছে, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি এক্ষুনি, কেউ জানবে না, চিন্তা নেই। ব্রাহ্মণকে বাড়িতে অন্ন খাওয়াতে পারলে আমার পাপ মোচন হবে। এই বলে ছেলেটির জন্য সব ব্যবস্থা জোগাড়জান্তি ভদ্রমহিলা করে দিলেন। ছেলেটি যখন রান্না করতে শুরু করেছে, ঠিক এমন সময় তার পাশে এসে ভদ্রমহিলা বলল, আচ্ছা, আমি বরঞ্চ একটু তোমাকে রান্না করে দিই, তুমি পারবে না মনে হচ্ছে। তখন ছেলেটি বলে উঠল, না না, আপনার একদম ছোঁয়া যাবে না, আপনার হাতে আমি খাবো না। এতে ভদ্রমহিলা বলে, আচ্ছা ঠিক আছে, আরও না হয় তোমাকে 5টা মোহর দক্ষিণা দেবো। এবার বলো, 7টা মোহর কম কথা? ছেলেটি এবার ভাবে, যা হওয়ার তা তো হয়েই গেছে, 7টা মোহর পাবো, আর আমি সেরকম রান্না তো করতে জানি না। উনি যদি আমার রান্নাটা করে দেন তাতে অসুবিধা কোথায়? আমাকে তো সেই প্রায়শ্চিত্ত করতেই হবে, যা করার সব করতেই হবে। বরঞ্চ রান্না করে দিলে আমাকে 7টা মোহর দেবে বলেছে, এতে আমার সমস্যা কিছুটা কেটে যাবে। আর এখানে তো কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না, উনি তো কাউকে বলবেনও না। এই বলে ছেলেটি রাজি হয়ে যায়। তখন ওই ভদ্রমহিলা বালকটি সব রান্না করে দেয় আর তাকে খেতে বসতে বলে। বালকটি যখন খাওয়া শুরু করলো, তখন ভদ্রমহিলা বলে ওঠে, আচ্ছা শোনো, তোমাকে একটু আমি খাইয়ে দিই বরঞ্চ নিজের হাতে করে। এই শুনে তো বালকটি রে রে করে ওঠে, ওরে বাবা, না না, একদম না, আপনি আমাকে একদম খাওয়াবেন না, আপনার হাতে আমি খাবই না, কোনো মতেই না। তখন ভদ্রমহিলা বলে, ভেবে দেখো, আমি আরও কিছু মোহর দেবো, আমি তোমাকে আরও 15টি মোহর দক্ষিণা দেবো, আমি তোমাকে খাইয়ে দিই নিজের হাতে করে। ছেলেটি আবার একই কথা ভাবে, যা হওয়ার তা হয়েই গেছে, জলও খেয়ে নিয়েছি, রান্নাও করে দিয়েছে, আর বাধা দিয়েই বা কি হবে, বরঞ্চ 15টা মোহরের ব্যাপার, উনি যদি একটু খাইয়েই দিতে চান তাতেই বা কি যায় আসে, আমাকে তো সেই প্রায়শ্চিত্ত করতেই হবে। ছেলেটি তখন বলে, ঠিক আছে, আপনি যা ভালো মনে করবেন তাহলে খাইয়েই দিন, তবে কিন্তু 15টা মোহর আপনি কথা দিয়েছেন। তখন ভদ্রমহিলা বলে, তোমাকে আমি 15টা মোহর দেবো ঠিকই, কিন্তু খাইয়ে দেবো না, তোমার প্রশ্নের উত্তর এবার আমি তোমাকে দেব। শোনো, প্রথমে যখন তুমি আমার কাছে এসেছিলে তখন তুমি ভেবেছিলে আমি বৈষ্ণবী, আর তুমি আমার হাতে জল খেয়েছিলে। আর তারপর যখন তুমি জানতে পারলে আমি বৈষ্ণবী নই, আমি একজন বেশ্যা, তখন তুমি আমাকে ঘৃণা করতে শুরু করলে। তোমার মনে হলো তোমার জাত গেল, তোমার ধর্ম গেল, তোমার সব কিছু গেল। এরপর আমি যখন তোমাকে 2টো মোহরের দক্ষিণা দেওয়ার কথা বললাম, আর বললাম আমার কাছে খেতে, আমার বাড়িতে অন্ন গ্রহণ করতে, তুমি তখন রাজি হয়ে গেলে। তার উপরে যখন তোমাকে আমি বললাম আমি রেঁধে দিই, আর রেঁধে দেওয়ার জন্য তোমাকে 5টা মোহর দক্ষিণা দেবো, তখন তুমি তাতেও রাজি হয়ে গেলে। আর এখন যখন আমি বলছি তোমাকে খাইয়ে দেবো, আর তার জন্য তোমাকে 15টা মোহর দক্ষিণা দেবো, তখন তুমি তাতেও রাজি হয়ে গেলে। যতক্ষণ তুমি জানোনি যে কোনো বেশ্যার বাড়িতে তুমি জল পান করছো, ততক্ষণ তোমার পাপবোধ জাগেনি। আর যেই মাত্র তুমি জানতে পারলে তুমি বেশ্যার হাতে জল খেয়েছো, তখনই তোমার পাপবোধ জেগে উঠল। আর ঠিক পাপবোধ জাগার পরেই যখন তুমি দেখলে 2টো মোহর, তারপরে আবার 5টা মোহর, তারপরে 15টা মোহর, ততই তোমার পাপবোধ আস্তে আস্তে দূর হতে শুরু করলো। তাহলে এবার বুঝতে পারলে পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম হলো লোভ। লোভ থেকেই পাপের সৃষ্টি হয়। এই কথাগুলো শোনার পরই ছেলেটা বুঝতে পারে সে এতক্ষণে ঠিক জায়গায় এসে পৌঁছেছে। আর তখন সে মনে করে যে ইনি কোনো বেশ্যা নয়, ইনি তো আমার গুরু, ইনি আমাকে চরম একটি জ্ঞান দান করেছেন। তখন ছেলেটি ওই ভদ্রমহিলার পায়ে লুটিয়ে পড়ে
আর বলেন, আপনি কোনো বেশ্যা নয় মা, আপনি আমার গুরু, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এতদিনে বুঝতে পেরেছি পাপের বাপের নাম কি। আমার বাবা আমাকে কেন এটা খুঁজে আনতে বলেছিল। এই গল্পটা কোনো বালক কিংবা কোনো ভদ্রমহিলা কিংবা কোনো বেশ্যার নয়। এই গল্পটা আপনার আমার জীবনের কথা। একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারবো যে লোভ থেকেই পাপের সৃষ্টি হয়। আমরা দিকে দিকে লোভে কত পাপ বাড়িয়ে ফেলছি। তাই চলুন আমরা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সঠিক পথ দেখান। আর প্রভুর চিন্তন করে আমার গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ধরনের গল্প আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।